তো আজকে আমরা কাজটা রড দিয়েছি, এটা খরচা তো তোমাদের কালকে বলে দিয়েছি বললাম। তো আজকে আমরা 3.6 ইঞ্চি যদি করতে চান, এটা কলমগুলো আছে সেটা হলো 5 পিস কলম। দেখলে বুঝতে ধীরে ধীরে কাজ করতে থাকবো, তোমাদের ভিডিও দিতে আমরা। তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমরা কাজ করলাম বিহার মডেলে। তো তোমাদের কাজগুলো কী কী করলাম তোমাদের আজকে দেখা দিচ্ছি। তো এই যে পিসিসি ঢালাইটা আছে, এটা কালকে আমরা শুধু সোলিংটা ঢেকে দিয়েছি। তো আজকে আমরা পিসিসি ঢালাইটা করলাম। তো এই যে ঢালাইটা আছে, এটা ঢালাই কিন্তু তোমরা পিসিসি ঢালাই যদি করতে চান 8 থেকে 10 ইঞ্চি দিবেন। এই ঢালাইটা দিলে এটাই হলো মেন ঢালাই, টাইবিমের কাজ করবে। তো এই ঢালাইটা সম্পূর্ণ একটু মোটা দিবেন, এইটাও আমি মোটা দিয়েছি। আর মাঝখানে যে পিলারগুলো আছে সেটা ভিটি আছে, সেটা বিহারের মডেলের গোর খন্তা দিয়ে আমরা ডিপ করে সেখানে পিলারের যে ওই মেজারমেন্ট আছে, পিলারের মেজারমেন্টে বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের 2টা চাল হবে। তো পিছনের পিলারের লাইন তোমাদের দেখা দিচ্ছি, এইটা সেম আমরা 8 ইঞ্চি ঢালাই দিয়েছি। তো এইদিকে সেম ঢালাই। তো পিসিসি ঢালাই কখনো 3 থেকে 4 ইঞ্চি দিবেন না, সোলিং করার পরে 8 থেকে 9 ইঞ্চি দিবেন, যেহেতু তোমরা এইভাবে কাজ করতে পারেন। আর পিলারে কিন্তু এই যে পিলারগুলো আছে 3টা আমরা রড দিয়েছি। এটার খরচা তো তোমাদের কালকে বলে দিয়েছি। একটা পিলারের যে রডের খরচা হয় সেটা হলো 525 টাকা। আর আমরা এখানে বিহারের মডেলের যে পিলারগুলো মাঝখানে আছে সেগুলো আমরা বসাই দিয়েছি। আর এই ঘরটা খুব শক্তিশালী হবে। তো অসংখ্য বিহারি মিস্ত্রির সঙ্গে আমরা কাজ করেছি, বিহারি মিস্ত্রির সঙ্গে কাজ করার পরে কাজগুলো আমরা শিখে নিয়েছি। তো আমি ঝন্টু মিস্ত্রি, তো অনেক মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ করার পরে দক্ষতায় এখন এসেই গেছি। তো কম খরচে তোমরা যদি কম ইনভেস্টে শুধু অতি ভালো মজবুত ঘর বানাতে চান তো অবশ্যই বানাতে পারবেন। তো আজকে এটা আমরা কাজ করলাম। তো আজকে আমরা 3 বস্তা সিমেন্টের কাজ করলাম। আর এই যে বালুগুলো আছে সেইগুলো আমরা সেই বালুগুলো বুকে আমরা রেখে দিলাম। তো এই যে কাজ, তো এই যে সুতোটা দেখতে পাচ্ছেন, এই সুতোটা আর এই ঘরের যে চওড়াটা আছে সেটা বারান্দা বাদে সেটা হলো 13 ফুট বাইর। আর এই যে আছে এই ঘরটা লম্বা আছে সেটা কিন্তু আছে 29 ফুট 6 ইঞ্চি। তো 29 ফুট 6 ইঞ্চি যদি করতে চান এটাকে যেটা বলা হয় সেটা 20 হাতের ঘর হয়। আর বারান্দা যেটা যেহেতু সামনে একটু জায়গা কম আছে তার কারণে কিন্তু আমরা বারান্দাটা 7 ফুট এনে দিয়েছি। তো পাকা ঘরের 8 ফুট বারান্দা দিলে যথেষ্ট ভালো। আর বারান্দার সঙ্গে আমরা এদিকে কিচেন রুম করে দিয়েছি। তো এই যে কিচেন রুমটার সাইজ আছে সেটা কিন্তু 6/10 দিয়েছি। তো এইভাবে আমাদের সম্পূর্ণ কাজ। আর মশলা কিন্তু অবশ্যই M20 গ্রেডের মশলা ব্যবহার করবেন, যেটা হলো 3 একের মশলা দিয়ে সমস্ত কাজ করবেন। তো আমাদের এইটা হলো ঘরের মেন প্রয়োজন। আর পিছনে যে আমাদের পিলারগুলো আছে, পিছনে কলমগুলো আছে সেটা হলো 5 পিস কলম। আর সামনে আমরা 5টা দিই, সামনে যে ঘরের সামনে যেটা 5টা দিয়েছি মানে। আর বারান্দা যেগুলো আছে সেখানে 4টে দিয়েছি। আর বারান্দা যেহেতু আমাদের ডিজাইনিং হবে তার জন্য আমরা যে পিলারে যে রড ব্যবহার করছি সেটা কিন্তু আমরা 4টে ADM ব্যবহার করেছি। হয়তো রিং টালের উপরে হালকা সাজার মতো স্বাদ হতে পারে। তো ডিজাইনটা খুব বেটার হবে। অবশ্যই ভিডিওটা তোমরা আসবেন, দেখলে বুঝতে পারবেন। আর এই যে পিলারের যে গর্তগুলো আছে সেটা কিন্তু যে মেন মাটি আছে শক্ত মাটির পর্যন্ত 6 ইঞ্চির নিচে দেবেন। তো আমরা শক্ত মাটির 6 ইঞ্চি নিচে দিয়েছি। এই দিকটা গতকালকে আমরা সমান করে নিয়েছি, পিসিসি ঢালাই করে সমান করেছি লেভেলটা। তো আজকে আমরা এই জায়গাটা আসছিল বারান্দার হ্যাটার নিচে, সেই জায়গাটা আমরা সমান করে নিলাম। তো আজকে আমাদের কাজ এতটুকুই হলো। তো এখন আমরা ছুটি করবো, আমাদের বিয়ে সবাই রেডি আছে। তো জিনিসপত্র সবাই গোটায় রাখো। বন্ধুরা দেখতে পারলেন ভিডিও আজকে এইটুকু কাজ করলাম। তো ধীরে ধীরে কাজ করতে থাকবো, তোমাদের ভিডিও দিতে থাকবো। তো আজকে ভিডিও এইখানে শেষ করে দিলাম। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। তো সুখে থাকো, ভালো থাকবে বন্ধুরা।